আপনি একজনকে ভালোবাসেন, এখন তাদের পরিবারকেও রাজি করতে হবে এবং তাকেও রাজি করতে হবে। তখন আপনি কি করবেন? যেহেতু আপনি যাকে পছন্দ করেন সেও হয়তো বা আপনাকে পছন্দ করে, এখন তার পরিবার রাজি না, অথবা সেও আপনাকে পছন্দ করে না, তো তাদের সকলকে কিভাবে রাজি করাবেন? সেজন্য কি আমল আছে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এটি একটি পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ আপনি এই আমলটা যদি সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য তাকে লিখে দিবেন, অথবা আপনার ভাগ্যে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তো সেই আমলটা কখন কিভাবে করবেন এটা অবশ্যই জানা দরকার। আর ভিডিওটা টেনে দেখবেন না। যদি কোনো জায়গা থেকে বা কোনো স্থান থেকে আপনার নিয়মটা আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আর এই অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ আপনার আপনি যাকে পছন্দ করেন তার ফ্যামিলিও রাজি হবে এবং আপনার ফ্যামিলিও রাজি হবে। অবশ্যই আপনি এই নিয়মে, সঠিক নিয়মে এই আমলটা করবেন। আমলটা হলো, আপনি ৪১ দিন প্রতিদিন একবার করে সূরাতু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ, আপনি সেটা প্রতিদিন একবার পাঠ করবেন। আর এটা যদি আপনার কাছে খুব কষ্টকর মনে হয়, তাহলে আপনি সূরা তহর প্রথম যে ২টা আয়াত আছে এই আয়াত দুটা পাঠ করবেন। এটাও আপনি ৪১ দিন পাঠ করবেন। তবে সূরা মুহাম্মদ শুধু প্রতিদিন একবার পাঠ করলেই হবে। আর সূরা তহার প্রথম ২ আয়াত যদি আপনি আমল করতে চান, তাহলে অবশ্যই এটা ৭ বার বা ২১ বার এরকম করে একের অধিকবার পাঠ করবেন, যেহেতু এটা ছোট একটা আয়াত। তো সেক্ষেত্রে আপনি যদি ৪১ দিন এভাবে কন্টিনিউ আমলটা করেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে বিয়ের জন্য পছন্দ করছেন, আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারকে আপনার জন্য আহ আপনার জন্য তাদের মনের ভিতরে মহাব্বত তৈরি করে দিবে এবং তারা রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার পরিবারও রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই এই আমলটা আপনি এই নিয়মে করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা এটা লিখে দিবেন।